হ্যালো বন্ধুরা, আজ আমরা আঁকবো একটা মজার খরগোশ। চলো তাহলে মজা করে একসাথে আঁকা শিখে ফেলি। তোমার খাতা আর রং পেন্সিল নিয়ে বসে পড়ো। প্রথমে আমি খরগোশের মুখ এঁকে নেব। মুখ এঁকে নেওয়ার জন্য মাথার দিকের অংশটা এঁকে নেব। এবার নিচের দিকে রেখা টেনে দেব। এবার কান এঁকে নেব। কান এঁকে নেওয়ার জন্য রেখা টেনে নিলাম। আবার উপরের দিকে এবার উপরের দিকে নিয়ে লাগিয়ে দেব। আবার আরেকটা কান এঁকে নেব। আমাদের কান আঁকা হয়ে গেছে। এবার নাক ও চোখ এঁকে নেব। নাকের নিচে রেখা টেনে নিয়ে এভাবে মুখ এঁকে নেব। মুখ আঁকা হয়ে গেল। এবার চোখ এঁকে নেব। এভাবে গোল করে চোখ এঁকে নেব উপরের দিকে। চোখ আঁকা হয়ে গেল। এবার হাত এঁকে নেব। এবার পায়ের শেপ করে নেব। এভাবে পায়ের শেপ করা হয়ে গেছে। এবার পা এঁকে নেব। নিচে রেখা টেনে দিলাম। এবার এখানে গাজর এঁকে দেব। গাজরের পাতাগুলো এঁকে দেব। এবার চোখগুলো একটু রং করে নেব। চোখের মাঝখানে একটু সাদা রেখে দিয়ে বাকিটা কালো করে নেব। এবার মাছ দিয়ে একটা ডোর এঁকে নিলাম। তাহলে দেখতে সুন্দর হবে। এবার কালো রং পেন্সিল নিয়ে রেখাগুলো ভালো করে এঁকে দেব। তাহলে স্পষ্ট দেখা যাবে। এবার কানগুলো একইভাবে রেখা টেনে নিচ্ছি। চোখগুলো একটু কালো রং পেন্সিল দিয়ে গাঢ় করে দেব। এবার গাজরটাকে কমলা রং দিয়ে রং করে নিচ্ছি। তাহলে দেখতে সুন্দর হবে। আর গাজরের পাতাগুলো সবুজ রং দিয়ে রং করে নিলাম। এবার একটু হালকা করে খরগোশটাকে রং করে নেব। পেন্সিল কালার দিয়েই খুব হালকা করে
এবার খরগোশের চারদিকে একটু সবুজ রং এঁকে দেব, তাহলে মাটিটা বোঝা যাবে মাটিতে বসে আছে এমন। আমাদের খরগোশটা আঁকা হয়ে গেছে। দেখো আমরা কত সুন্দরভাবে খরগোশটা এঁকে ফেলেছি। তোমার আঁকা কেমন হলো সেটা অবশ্যই জানাবে। ভালো লাগলে ভিডিওটায় একটা লাইক দিও, আর নতুন নতুন আঁকার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।